জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখ সারির ভূমিকায় ছিলেন নারী দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নয় বলে এবছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, এএফপিকে নাহিদ। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, এখনও সমাজের অনেক জায়গায় নারীরা অবহেলিত এবং সুবিধা বঞ্চিত। ফাহাদ মোহাম্মদের এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ সহ সারা বিশ্বের নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর 8ই মার্চ পালন করা হয় বিশ্ব নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। সবাই একসাথে কত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হয় 5 জনকে। ক্রিকেটে অভূতপূর্ব অবদান রাখায় বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে সবার সাথে লড়েছেন নারীরা, যা অত্যন্ত প্রশংসনীয় ও সাহসিকতার দাবিদার। কিন্তু এখনো সমাজের অনেক জায়গায় নারীরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। প্রধান উপদেষ্টা বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। যত বাধাই আসুক না কেন, ইতিহাস যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান। সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরকে উৎসাহী সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিভিন্ন মহল সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রাজধানী আগারগাঁও এলজিডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এবং আলোচনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। অনেকে ধর্ম ব্যবহার করে নারীদের হয়রানি করছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ধর্ষণের ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে 10 জন নারীকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল পুরস্কার তুলে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে না দেখার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যান্ডেলোভিক্স। আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এই আহ্বান জানান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন প্রভাতে বাংলা মার্কিন সম্পর্ক নিয়ে এক সংলাপের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সঙ্গে ঢাকা সফর করছেন জন এফ ড্যান্ডেলোভিক্স।
বিশ্বজুড়ে নেওয়া অনেক মার্কিন সিদ্ধান্তই ভুল ছিল বলে মন্তব্য করে এই কূটনীতিক। বাংলাদেশের ক্ষেত্রে 1971 এবং 1/11-এর সময়ও তাদের কৌশল ভুল ছিল উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জেনজিরা নেতৃত্ব দিয়েছে, আগামী দিনগুলোতেও তারাই নেতৃত্ব দেবে, তাই সবার এই প্রজন্মকে সহযোগিতা করা উচিত বলে মত দেন ড্যানিলোভিক্স। As history turned out, we were wrong in assuming that and in believing what we were being told. I think the overall prospects for the U.S.-Bangladesh relationship are very positive. Again, I wrote about this a little bit when the Trump administration was first coming to office and there was a lot of doom and gloom. You know, people thought the world would end on January 20th. And some people were actively propagating that, and maybe that hope/belief that President Trump would come in and there'd be a dramatic change and, the clock would turn back instead of going forward. And that, of course, did not happen. পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত আলামিনের বাড়ি সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। বিজিবি জানায়, আলামিন সহ একদল বাংলাদেশি যুবক কয়েকদিন ধরেই ভারতীয় ভাটপাড়া সীমান্তে অবস্থান করছিল। ভোরে দেশে ফেরার সময় বিএসএফ এর সদস্যরা তাদের উপর গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে আসলেও আলামিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে লাশ বিএসএফ নিয়ে যায়। সকালে সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি এবং বিএসএফ। বৈঠকে এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়েছে বিজিবি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর পর থেকে গত কয়েকদিনের তুলনায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। কমেছে শসা, বেগুন, ছোলা সহ ব্রয়লার মুরগির দামও। এছাড়া সয়াবিন তেলের সংকট না কাটলেও সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। রমজান শুরুর আগে থেকেই সরকারের জন্য অস্বস্তির কারণ ছিল ভোজ্য তেলের সংকট। তবে গত দুদিনে সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি ছোলা ও খেসারি ডাল কেজিতে 5 টাকা কমেছে। আগে 5 কার্টন চাইলে দিত 1 কার্টন, হয়তো 2 পিস। এখন মোটামুটি কালকে 5 কার্টন চাইছি, 5 কার্টন দিচ্ছি। এখনো স্বাভাবিক পর্যায়ে আসে নাই, তবে সরবরাহ আগের তুলনায় একটু বাড়ছে। উপদেষ্টা যদি একটু ফলো করে, এটার দিকে যদি খেয়াল করে, এটাও ইনশাল্লাহ আশা করি ঠিক হবে। গত কয়েক মাস ধরেই বাড়তি দামের কারণে অস্থিতিশীল চালের বাজার। নতুন করে বেড়েছে মিনিকেটের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 15 টাকা পর্যন্ত এ চালের দাম বেড়েছে। মিনিকেটটাই প্রতিদিনই এই মুজাম্মেল কোম্পানি আর হলো মঞ্জুর আর সাগর, ওরা প্রতিদিনের দাম বাড়ায়, একটাই অজুহাত দ্বারা দাম সংকট দেখা যাচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমেছে বেগুন ও শসার দাম। তবে চাহিদা বেড়ে যাওয়ায় এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। বেগুন ছিল আপনার 100 টাকা, ঠিক আছে, এখন হচ্ছে 80 টাকা, 20 টাকা কমছে। আর হলো লেবুর দাম আগের মতোই মোটামুটি চড়া, লেবুর দাম এখন বেশি। শসা আগে 100 টাকা ছিল, 120 টাকা ছিল, এখন 180 টাকা। লেবুর এখন সিজন না, একবারে কম হয়। আর রোজার মাসটা বোঝে না বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের রমজানের নির্দিষ্ট কয়েকটি পণ্য ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় সন্তুষ্ট ক্রেতারা। স্বাভাবিকই মোটামুটি, আমরা রমজানের আগেও এরকম ইয়েতে বাড়তি দেখছি না। লেবু, বেগুন, শসা এগুলোর দামটা অনেক বেশি। এছাড়া মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখ সারির ভূমিকায় ছিলেন। নারী দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নয় বলে এবছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, এএফপিকে নাহিদ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।